হরে কৃষ্ণ। তো আমরা আজকে গীতার আলোকে একটু শিক্ষা লাভ করব। ভগবান কি বলেছেন গীতাতে? গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ভজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষ ইতি স্বামী মা শুচ। অর্থাৎ সমস্ত ধর্ম তুমি পরিত্যাগ করো। কেন সমস্ত ধর্ম তুমি পরিত্যাগ করো? সমস্ত ধর্ম পরিত্যাগ করো, কেবল আমার শরণাগত হও, আমাতে প্রপত্তি করো, আমাতে ভক্তি করো, আমি তোমাকে রক্ষা করব। সর্বত অবস্থায় আমি তোমাকে রক্ষা করব, এতে কোনো সন্দেহ নাই। কেন বলছেন সমস্ত ধর্ম পরিত্যাগ করার কথা? না, যদি আমরা সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র গোবিন্দের শরণ নিই, ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিই, তাহলে ভগবানের প্রতি আমাদের যে প্রেম ভক্তি একাগ্র হবে। আমাদের মন অন্য কোনো দিকে ধাবিত হবে না, একমাত্র ভগবানের শ্রীচরণেই থাকবে। তাই বলা হয়েছে সমস্ত ধর্ম তুমি পরিত্যাগ করো। যদি তুমি কৃষ্ণকে আরাধনা করো, অন্যান্য দেবদেবীরও আরাধনা করো, সবারই আরাধনা করো, তাহলে কি হবে? তোমার মন একদিকে স্থির হবে না। একদিকে স্থির না হলে তোমার লক্ষ্য স্থির হবে না। যদি তুমি দুই নৌকায় পাড়া দিয়ে চলো, তাহলে কি হবে? দুই নৌকা যদি দুই দিকে চলে যায়, তাহলে তুমি মাঝ সমুদ্রে পড়ে যাবে। এইভাবেই আমরা যদি সবারই আরাধনা করি, তাহলে কি হবে? আমাদের ভক্তিও সেই রকম থাকবে, সব দিকেই থাকবে, কিন্তু কোনো একদিকে লক্ষ্য স্থির হবে না। লক্ষ্য যদি স্থির না হয়, তাহলে লক্ষ্যে পৌঁছানো যাবে না। এই জন্যই ভগবান বলছেন যে তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সর্বত অবস্থায় রক্ষা করব। তো এইভাবেই আমরা গীতার আলোকে দেখতে পাই যে যদি আমরা সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল ভগবানের শরণ নেই, তাহলে আমাদের ভক্তিটা ভগবানের প্রতি স্থির থাকবে। আর ভগবানের প্রতি যখন ভক্তি স্থির হবে, তখন আমাদের লক্ষ্যও স্থির হবে। আর আমরা অন্তিমে কি হবে? অন্তিমে আমরা ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারবো। এবং প্রেম ভক্তি যখন লাভ হবে, তখন অবশ্যই আমরা ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হব, তৈরি হব। তো এইভাবেই ভক্তি জীবনের যে গুরুত্ব, সেই গুরুত্বটা সুন্দরভাবে যাতে প্রতিফলিত হয় এবং অন্তিমে যাতে আমরা সেই প্রেম ভক্তি লাভ করে শ্রী গোবিন্দের ধাম, শ্রী ভগবত ধাম, শ্রী গোলক বৃন্দাবন ধামে আমরা যেতে পারি, তার জন্য আমাদের একনিষ্ঠভাবে একাগ্রচিত্ত হয়ে ভগবানের আরাধনা করতে হবে। তাই ভগবান বলছেন তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করো। সমস্ত ধর্ম পরিত্যাগ না করলে কি হয়? সমস্ত ধর্ম পরিত্যাগ যখন আমরা করে একমাত্র ভগবানের আরাধনা করব, ভগবানের শরণ নিব, তাহলে ভক্তি স্থির, লক্ষ্য স্থির, সমস্ত কিছু স্থির, এবং অন্তিমে ভগবানের শরণ নিয়ে আমরা ভগবত ধামে যেতে পারবো। এটা অষ্টম শ্লোকে, অষ্টম অধ্যায়ের, গীতার অষ্টম অধ্যায়ে ভগবান বলেছেন যে যম যম বাপ স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তম তমে বৈতে কন্তে সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তদ্ভাবে ভাবিত বস্তুকে লাভ করেন। তো মৃত্যুর সময় আমরা যদি প্রথম থেকেই ভগবানের একান্ত ভক্তি সহকারে ভজনা করি, আরাধনা করি, তাহলে অন্তিমে আমরা সেই শ্লোকের যে সংবাদ, সেই সংবাদ অনুসারে আমরা ভগবানের শরণ নিতে পারব। হরে কৃষ্ণ, হরি বল।